তোমার সাথে কথা বলতে পারি। আল্লাহ, তোমার সাথে কথা বলে আমি মুসার তৃপ্তি হয় না, আমি মুসার স্বাদ মিটে না। আল্লাহ, যদি দেখতে পাইতাম তোমার স্বাদ আমি মিটাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও মুসা, আমি আল্লাহকে দেখার ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহকে দেখার জন্য যে যোগ্যতা থাকা দরকার এমন যোগ্যতা তোমার নাই। তুমি মুসা আমি আল্লাহকে দেখে সহ্য করতে পারবে না। মুসা নবী কিন্তু নাসর বান্দা। মুসা নবী আবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার মনে মানে না গো, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি যদি আমাকে দেখতে চাও তুমি তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে যাই অপেক্ষা করো, আমি আল্লাহ তাআলা যখন নূরের ঝলক দেব, তুমি মুসা যদি সহ্য করতে পারো তাহলে তুমি আমি আল্লাহকে দেখতে পাইবা। মুসা নবী তুর পাহাড়ে যাই আসে। মুসা নবী আল্লাহকে দেখার জন্য ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ঝলক পাইয়া মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। সমস্ত তুর পাহাড় অঞ্চল পুরো আঙ্গার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে পায় নাই। দেখতে পেরেছে? পায় নাই। আমার রাহমাতুল লিল আলামিন নবী একবার বলে নাই, আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, আমাকে তুমি দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য হিজরতের আগে মক্কার জীবনে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী স্ত্রী আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চাচা আমির হামজা যখন মৃত্যুবরণ করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন। আপন দুইজন লোককে আপনাকে হারাইলেন। যে দুইজন লোকের অবদান আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জীবনে অত্যন্ত বেশি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলামিনকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে এসে দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘুমন্ত অবস্থায় আছে। জিবরাইল আলাইহিস কি করলেন? জিবরাইল আলাইহিস জিহ্বাটা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর পায়ের সাথে লাগাই দিলেন। জিহ্বার তালুর মধ্যে জিবরাইল আলাইহিস জিহ্বা লাগাইয়া চাপতে লাগলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ঠান্ডা অনুভব করেন, আস্তে ঘুম থেকে জাগ্রত হলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস ডাকতে বলেন, আল্লাহ। জিবরাইল আলাইহিস ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলার বাড়িতে দাওয়াত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় রয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে দিদার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আপনি চলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কি করলেন? জিবরাইল আলাইহিস সাথে চললেন। জিবরাইল আলাইহিস আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে একটা পাহাড়ের উপর উঠলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সিনা সাফ করা হলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলবকে বের করা হলো। অতঃপর জান্নাত থেকে দুইটা পাত্র আনা হলো। জান্নাতি পাত্র দিয়া জমজমের পানি দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলবকে ঝোল করিয়া আবার এক মজা এবং ইলম দ্বারা নূর দ্বারা আবার ভরপুর করে আবার ফিট করে দিলেন, সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারকের মধ্যে ওই সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এরপর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বরকতের মধ্যে সওয়ার হলেন। বরকতে সওয়ার হইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাসে আমার নবী রাহমাতুল লিল আলামিন যাইয়া বরকতকে বাঁধলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়ে দিলেন। আযান দেওয়ার পরে মসজিদের ভিতরে যখন প্রবেশ করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখতেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত। সমস্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকামত দিয়ে দিলেন। সমস্ত নবী রাসূলগণ চিন্তা করতেছে, আজকে যদি নামাজ ইমামতি আমি করতে পারি তাহলে আমি সমস্ত নবীদের ইমাম হয়ে যাব। এক একজন নবী এক একটা চিন্তা ভাবনা করতে লাগলেন, আজকে আমাদের ইমামতি কে করবে, আজকে আমাদের ইমামতি কে করবে। মনে হয় আল্লাহ
মুসা নবী বলতেছেন মনে হয় আল্লাহ আমাকে নির্দেশ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে হুকুম দিলেন। জিবরিল আমিন হুকুম পাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডান হাতের মধ্যে ধরিয়া সামনের দিকে আগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও রাহমাতুল লিল আলামিন নবী, আজকে নামাজের ইমামতি আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে একটা সম্মান দিবেন, সেটা হচ্ছে আপনাকে ইমামুল মুরসালিন বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের ইমাম আজকে আপনাকে বানাইবে। সাইয়্যিদুল মুরসালিন ইমামদের সমস্ত নবী রাসূলদের নেতা আজকে আপনাকে বানাইবে। সমস্ত নবী রাসূলদের ইমাম আজকে আপনাকে সেই সম্মানে আপনাকে ভূষিত করবে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুই রাকাত নামাজের ইমামতি করলেন। সেখানে নামাজ শেষে অতঃপর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে জিবরিল আমিন দুটা পেয়ালা ভর্তি দুটা পেয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে ধরলেন। একটা পেয়ালার মধ্যে রয়েছে মদ, আরেকটা পেয়ালার মধ্যে রয়েছে দুধ। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুধের পেয়ালাটা ভর্তি নিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি দুধের পেয়ালা না নিয়ে আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মতেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আপনি যেটা বাছাই করেছেন উত্তমটা বাছাই করেছেন, আপনার উম্মতরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অবশেষে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বোরাকে সাওয়ার হলেন। জিবরিল আমিন সহ আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন আসমানের দিকে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে যাইয়া জিবরিল আমিন বলতেছেন এই আসমানের দ্বার খিরা, তোমরা আসমানের দরজা খুলে দাও। অবশ্যই দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে তখন নবী রাহমাতুল লিল আলামিন নবী প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে দেখতে পাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন একটা লোক সেখানে বসা রয়েছে। নবী সালাম দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করা হলো, সেখানে ভাব বিনিময় হলো। কিছুক্ষণ পর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন। দ্বিতীয় আসমানে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দ্বিতীয় আসমানে যাইয়া দেখতে পাইলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। এবং তাদের সাথে কথোপকথন হলো। তারপর তৃতীয় আসমানে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন। তৃতীয় আসমানে যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন কথোপকথন হলো, কথাবার্তা হলো। চতুর্থ আসমানে তারপরে গেলেন। তারপরে সেখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চতুর্থ আসমানে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেখা হয়ে গেল। পঞ্চম আসমানে আমার নবী রাহমাতুল লিল আলামিন গেলেন। সেখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেখা হয়ে গেল। ষষ্ঠ আসমানে যাইয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি দুনিয়ার জমিনে থাকিয়া একটা হাদিস শরীফ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা কবর থেকে সে হাদিসটা শুনেছি, কিন্তু এই হাদিসের অর্থ আমার বুঝে আসে নাই। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন উলামা উম্মতি কা আমবিয়াই বনি ইসরাঈল, আপনি বলেছিলেন আমার উম্মতের আলেমগণ, আমার উম্মতের আলেমগণ বনি ইসরাঈলের নবীদের মতো সম্মানমান এলেমের দিক থেকে মর্যাদাবান। সুবহানাল্লাহ। মুসা নবী ছিলেন বনি ইসরাঈলের নবী। মুসা নবীর বিষয়টা বুঝে আসে নাই। মুসা নবী সে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, মুসা নবী বলেছিলেন উম্মতের জিজ্ঞেসিলেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোককে সবচেয়ে এলেমের লোককে মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমি। তখন খিজির আলাইহিস সালামের সাথে দেখা করেছেন আল্লাহ, ঠিক নেই? খিজির আলাইহিস সালামের সাথে দেখা করেছেন মুসা নবী এত ইয়াছেন। তখন মুসা নবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা আমার বুঝে আসে না, এই হাদিসটা একটু বুঝিয়ে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কোন রূহের জগতে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রূহ মোবারকে হাদিস ডাক দিলেন। এসে উপস্থিত হয়ে গেল, বলে তার সাথে কথা বলো, যদি তুমি কথা বলো তুমি বুঝতে পারবা। বলতেছে তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে তোমার নাম কি? বলতেছে আমার নাম
মুসা নবী বলতেছেন তোমাকে শুধু তোমার নাম জিজ্ঞেসি, তোমাকে আমি তোমার নামটা জিজ্ঞেসি, তোমার বাপ দাদার নাম কেন বললা, সত্য গোষ্ঠীর নাম কেন বললা, এত কিছু তো আমি জিজ্ঞেস নেই। বলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওই নবী মুসা আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো শুধু একটা প্রশ্ন করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক জিজ্ঞেসিলেন হে মুসা তোমার ডান হাতে সেটা কি? আপনি তো বলতে পারতেন যে এটা একটা লাঠি, আপনি বলেছিলেন এটা একটা লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা পারি বকরি খাওয়াই, আমি যখন ক্লান্ত হয়ে যাই এটার মধ্যে ভর করে দাঁড়াই, আমি এটা দিয়ে আমার ভেড়া বকরিগুলোকে হিংস্র জানোয়ার থেকে রক্ষা করি। এতগুলো কথা আপনি কেন বলেছিলেন? তখন হোসেন আশ্চর্য হয়ে গেল যে আমি আপনার সাথে কি কথোপকথন করছি, এই খবর উম্মতে মুহাম্মদ কিভাবে জানেন? সুবহানাল্লাহ। অথচ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বুঝে এসে গেছে, আমি আর কষ্ট লাগবে না, আমার বুঝে এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শব্দ আসমানে যখন গেলেন, গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের মধ্যে এলান দিয়ে বসে রয়েছেন। বাইতুল মামুর হলো কাবা শরীফ, মক্কা শরীফের যে কাবা শরীফ ঠিক বরাবর সপ্তম আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাবা শরীফ নির্মাণ করে দিলেন ফেরেশতাদের জন্য, সেটা হচ্ছে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ও আমার ফেরেশতারা আমি পৃথিবীর জমিনে মানুষ বানাইতে চাই, তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ বানাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছেন মানুষ বানাইবে, আদম বানাইবে, উম্মত মুহাম্মদ বানাইবে, দুনিয়ার মানুষ বানাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও আমার ফেরেশতারা যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা চিন্তা করলো হায় রে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমকে তাওয়াফ করতে লাগলেন। ফেরেশতারা সমস্ত আরশে আজিমকে তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতে করতে এখনো আরশে আজিম তাওয়াফ করা শেষ হয় নাই, ফেরেশতারা ক্লান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাখা রয়েছে, একটা পাখা যদি হবে ঝাপটা মারে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এসে যাইতে পারে, এত ক্ষমতা। 600 নূরের পাখা লইয়া ফেরেশতারা যখন তাওয়াফ করতে লাগলো, ফেরেশতারা কি করলেন? ক্লান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার ফেরেশতারা রে আমার আরশে আজিম এত বিশাল, তোমরা বছরের পর বছর যদি এভাবে তোমরা উঠতে থাকো তাওয়াফ করতে থাকো, তোমরা কিন্তু আমার আরশে আজিম তাওয়াফ করে শেষ করতে পারবা না, তোমরা ক্লান্ত হয়ে যাবে, তোমরা আমার আরশে আজিমকে তাওয়াফ করতে পারবে না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশে একটা কাবা শরীফ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আমার ফেরেশতারা রে প্রত্যেকদিন সেখানে 70,000 ফেরেশতা একসাথে তাওয়াফ করবা। যে ফেরেশতারা একবার সকালে তাওয়াফ করবে কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতারা আর আসার সুযোগ পাবে না। যে ফেরেশতারা বিকেলে তাওয়াফ করবে কিয়ামতের আগ পর্যন্ত তারা আর আসার সুযোগ পাবে না। এভাবে প্রত্যেকদিন ওই বাইতুল মামুরকে ফেরেশতারা তাওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের সাথে হেলাল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কথোপকথন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিবরাইল এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার অনুমতি আছে, তা এই সিদরাতুল মুনতাহা থেকে যদি এক কদম সামনে আগাই আমার জিবরাইলের 600 নূরের পাখা আল্লাহর নূরের তাজানিতে জ্বলে পড়ে শেষ হয়ে যাইবে, আমি আর যাইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাকি রাস্তা আপনি একা একাই যাইতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী রওনা করে দিলেন 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহ আরশে আজিমে আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আরশে মুআল্লা ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মেরাজ করলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন
মহল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার যাইয়াও ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহর সাথে বললেন, ইয়া আমার আল্লাহ, আমার উম্মতটা যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ বলতেছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনার উম্মতের চিন্তা আমি করি, আপনার উম্মতের নাজাতের ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। এভাবে 27 বছর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মেরাজ কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নবী যখন আসবেন মেরাজ শেষে, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নবী উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। কত? 50। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী 50 ওয়াক্ত নামাজ পড়িয়া মনের খুশিতে উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর মনের খুশিতে নবী আসতেছিলেন, ষষ্ঠ আসমানে আসিয়া হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিদার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ও মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উম্মতেরা অল্প এক দুই ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ ছিল, আমার উম্মতেরা এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করত না, অলসতা সরস্বত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা হবে অল্প বয়স, তারা শক্তিতে হবে দুর্বল, তারা কিভাবে এত 50 ওয়াক্ত নামাজ পড়বে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরো কিছু কমাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আবারও গেলেন, গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আপনি একটু নামাজ পড়াই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়াই দিলেন, 45 ওয়াক্ত নামাজ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার যখন আসলেন, হযরত মুসা আলাইহিস সালাম আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতটা পড়তে পারবে না, কষ্ট হয়ে যাবে, আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান। আবার আল্লাহ তাআলার কাছে যখন যাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মনের খুশিতে আবার চলে আসলেন। আবার যখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 40 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আরো কমিয়ে আনেন। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, 35 ওয়াক্ত দিলেন। আবার আসলেন, আবার মুসা নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কমিয়ে নেন। সুবহানাল্লাহ। এভাবে 9 বার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইলেন। সুবহানাল্লাহ। 9 বার 5 9 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিলেন। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এই 50 ওয়াক্তের মধ্যে এখন আমি 5 ওয়াক্ত রাখলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা ঠিকমতো আদায় করে, আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ দয়ার ভান্ডার 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি বোনাস উম্মত মুহাম্মাদের। সুবহানাল্লাহ। এবার মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আবার আসলেন, মুসা নবী আবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবারও যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি আর যাইতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমি এর মধ্যে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এবার মুসা নবী বলতেছে, মুসা নবী কেন বারবার পাঠাইলেন, কারণটা কি? আবার মুসা নবী কেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আপনার উম্মতরা নামাজ পড়তে পারবে না? 5 ওয়াক্ত নামাজ কি মুসা নবী বেশি জেনে নাকি আমার নবী থেকে বেশি জেনে নেই? কারণটা কি? একমত একটা আসেনি? আছে। এটা কারণ হচ্ছে মুসা নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু আপনাকে যে আমি 9 বার বারবার আপনার সাথে দেখা হলো, আপনাকে দেখে 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 আল্লাহকে দেখার স্বাদ আমি মুসা মিটে গেছে। সুবহানাল্লাহ। মুসা নবী এটা ইচ্ছা পোষণ করেছিল, তোর পরবে দেখতে পারে না আল্লাহকে। এখন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর অন্তরে তৃপ্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মক্কা চলে আসলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী চিন্তা করতে লাগলেন, হায়রে মক্কার কাফের মুশরিকরা বেদিনরা, তারা তো এখনো ইসলামের শত্রু,
তারা তো এখন ইসলামের শত্রু। ইসলামের প্রত্যেকটা জিনিস নিয়ে তারা কি করে ঠাট্টা বিদ্রুপ করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার উম্মতেরা আমি এই কথা বলবো যে সামান্য সময়ের মধ্যে, আমি রাতের অল্প কিছু সময়ের মধ্যে আমি বাইতুল মুকাদ্দাস দিয়েছি। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মাল্লা নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত করেছে। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিদর্শন আমি দেখেছি। এই কথা আমি বলবো আমার উম্মতেরা, আমার জাতির লোকেরা কুরাইশরা তারা তো বিশ্বাস করবে না, আমি কিভাবে তাদের কাছে বলবো। এবার আবু জাহেল করলো কি? আবু জাহেল আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখলো চিন্তিত, আবু জাহেল চিন্তা করতেছেন, বলতেছেন হাল কানা মিন শাই, হে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি এত পেরেশান করা চিন্তিত কেন, কোনো কিছু কি ঘটেছে নাকি? বললো হে আমার চাচা শুনেন, আমি রাত্রে সামান্য সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মাল্লা নিয়েছি, আল্লাহ পাকের দিদার পেয়েছি। আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো সুযোগটা একটা পাইছি। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে 1600 কিলোমিটার। সামান্য সময়ের মধ্যে কিভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল? এই কথা শুনলে আমি একটা সুযোগ পাইছি এই সময়ের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইচ্ছামতো বেইজ্জতি করা যায়। ধরে বলে নাউজুবিল্লাহ। আবু জাহেল এটা বলতেছে, তুমি যে কথা আমার কাছে বললা, এই কথাটা আমি সমস্ত মানুষদেরকে দেখিয়ে দেখে যদি আর তুমি তাদের সামনে বলতে পারবে না, বলতে পারবো না। তখন আবু জাহেল কি করলো? হাইয়া মাশার আপনি বানি ইবনে লুইয়া, বানি কাব ইবনে লুইয়া। এবার আবু জাহেল সমস্ত মানুষদেরকে এনে ডাকাডাকি শুরু করলো। সমস্ত মানুষগুলো দৌড়ে চলে আসলো, এসে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে ভিড় করলো। বলতেছেন, হাদিস হাদিস কওমাকা বিমা হাদাসতানি, হাদিস কওমাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার সামনে যা বর্ণনা করছিলা তাদের কাছে একটু বলো। মানে কৌশল কিভাবে নবীকে অপমান করলো। জোরে বলো নাউজুবিল্লাহ। মেরাজের ঘটনা যারা বিশ্বাস করেছে তারা হয়েছে আবু বকর সিদ্দিক, যারা বিশ্বাস করে না তারা হয়ে গেছে আবু জাহেল। এবার আবু জাহেল সুযোগ খুঁজতেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার কওমের লোকেরা, হে কুরাইশরা, শোনো, রাতের কিছু সময়ের মধ্যে, অল্প একটু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাইতুল মুকাদ্দাস গমন করাইছেন, বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান, পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাত্রি সামান্য সময়ে মসজিদের হারাম থেকে মক্কা শরীফের কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশ ছিল বরকতময়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির সমস্ত নিদর্শন দেখানোর জন্য ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। এবার কাফের মুশরিকরা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে 1600 কিলোমিটার, এই সামান্য সময়ের মধ্যে কিভাবে গেলেন? কেউ হাত তালি দিতেছে, কেউ মাথায় হাত দিল, কেউ বলতেছে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তারা কি করতেছে? আবু জাহেল চিন্তা করে, সুযোগ পাইছি, এই সুযোগের মধ্যে আমি আমার ভাতিজাকে ইচ্ছামতো অপমান করতে পারবো। জোরে বলো নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানবান কিভাবে বাড়িয়ে দিলেন, ইজ্জত আরো বেশি বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার বলতেছেন, তাদের মধ্যে কিছু কিছু মানুষ বাইতুল মুকাদ্দাস সফর করেছে, বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, তারা বাইতুল মুকাদ্দাস চিনে। তারা যেতে কেউ কেউ প্রশ্ন করলো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কি গাছ আছে, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাস মসজিদটা দেখতে কেমন, প্রশ্ন করতে লাগলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে, মসজিদের দরজা জানালা গন্তে গেছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদেরকে দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে, চোখের সামনে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এই শব্দ এটা এসেছে
যে আজকে খুতবা হাদিস শরীফ এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া বাইতুল মুকাদ্দাসকে আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের সামনে উপস্থিত করে দিলেন। ফেরেশতারা এই কুরাইশরা জিজ্ঞেস করতেছে দরজা পেতে আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে সমস্ত প্রশ্নের উত্তর করে দিলেন। সুবহানাল্লাহ। তখন যারা যারা ওই বাইতুল মুকাদ্দাসে একবার জীবনে গিয়েছিল তারা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বেজার, আবু জাহেল চিন্তা করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথে আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত বংশীয়, অত্যন্ত উচ্চ বংশীয় মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, যাকে সবাই সম্মান করে। আবু বকরকে আমি কথাটা জিজ্ঞেস করি, আবু বকরকে জিজ্ঞেস করলে হে আবু বকর তোমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এই কথাগুলো বলতেছে অল্প সময়ের মধ্যে নাকি 1600 কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাস সফর করেছে। শুধু তাই নয়, আরশে আজিম গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দেখেছে, 5 ওয়াক্ত নামাজ নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছে। তুমি এই কথা কি বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জবান মোবারক এই কথা বলে থাকে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো গতকাল কাল রাত কি ঘটেছিল? সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আমি এভাবে আমি মেরাজ করেছি। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন, আমি বিশ্বাস করলাম। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে এ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এ থেকে সিদ্দিক ঘোষণা পেলেন। তাহলে বোঝা যায় মেরাজের প্রতি বিশ্বাস পোষণ করা ঈমান করা, ঠিক না? মেরাজ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জাগ্রত অবস্থায় সশরীরে